আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্যাটিক এন্ড ডাইনামিক ব্যালেন্সিং। ব্যালেন্সিং জিনিসটা কি? ব্যালেন্সিং জিনিসটা হলো যখন কোনো আনব্যালেন্স হয়, মনে করেন শেক হয় বা ফ্লাকচুয়েট হয় কোনো শেফট বা ক্র্যাঙ্ক শেফট, হ্যাঁ, সেটাকে ব্যালেন্স করার যে সিস্টেমটা মেশিনারিতে, ঠিক আছে, সেটা ডিজাইনের মাধ্যমেও হইতে পারে, অথবা মডিফাই করার মাধ্যমেও হইতে পারে, অথবা কোনো মাস ইনজেক্ট করার মাধ্যমেও হইতে পারে, ঠিক আছে, অথবা কোনো পার্টস এন্টারলি রিমুভ করার মাধ্যমে হতে পারে। এটাকেই বলা হয় ব্যালেন্সিং। তো ব্যালেন্সিং কেন করা হয়? দেখেন লেখা আছে, ইফ দ্য হাই স্পিড ইঞ্জিনস এন্ড আদার মেশিনস আর নট প্রপারলি ব্যালেন্সড, মানে যদি হাই স্পিড ইঞ্জিন এবং অন্যান্য ইঞ্জিন প্রপারলি ব্যালেন্স না হয়, ঠিক আছে, তখন সেখানে একটা ডাইনামিক ফোর্স ক্রিয়েট হয়। ডাইনামিক ফোর্স ক্রিয়েট হয়। এই ডাইনামিক ফোর্সগুলা, ঠিক আছে, আপনার বিয়ারিংস এর মধ্যে এক্সট্রা লোড তৈরি করে। এই লোডের কারণে কি হবে? স্ট্রেস ক্রিয়েট হবে। আর স্ট্রেস হলে আমাদের প্রোডাক্টের যে সাইকেলটা থাকে, লাইফ সাইকেল, বা যে কোনো ইঞ্জিনের লাইফ সাইকেল থাকে, সেটা কি হয়ে যায়? ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, কারণ কি? সেখানে একটা আনইভেন ডেঞ্জারাস ভাইব্রেশন তৈরি হয়। তো এর জন্য ব্যালেন্সিং করাটা খুবই ইম্পর্টেন্ট। তো দেন হইলো স্ট্যাটিক ব্যালেন্সিং। স্ট্যাটিক ব্যালেন্সিং জিনিসটা কি? স্ট্যাটিক ব্যালেন্সিং মানে হলো আপনার এখানে শুধু ফোর্সটা ব্যালেন্স করতে হবে। যেমন ফর এক্সাম্পল, এখানে যদি আমরা খেয়াল করি, এটা মনে করেন একটা আনইভেন মাস, ঠিক আছে, যে মাসটা হলো আপনার ফ্লাকচুয়েট ক্রিয়েট করতেছে। হ্যাঁ, এখন এই মাসটাকে আমরা ব্যালেন্স করব কি? খেয়াল করেন, এটা হলো তার একটা শ্যাফটের অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে। তো এখানে তার একটা মাস আছে, ওকে। তো এই মাসটাকে আমাকে ব্যালেন্স করতে হলে অবশ্যই কি করতে হবে? তার উল্টা দিকে সেম ইকুয়াল মাস আমাকে কি করতে হবে? এখানে প্রয়োগ করতে হবে। অনেকে ভাবে ইকুয়াল মাস, অনেক সময় ইকুয়াল মাস ছাড়াও করা যায়। কিভাবে? খেয়াল করেন, অ্যাকচুয়ালি আমাদের যখন এইভাবে ব্যালেন্স করা হয়, মনে করেন উপরের মাসটাকে আমরা ব্যালেন্স করবো নিচের মাস দিয়ে, এখানে M1 আর M2 অলওয়েজ সমান হয় ম্যান্ডেটরি না। এখানে যে জিনিসটা সমান হইতে হবে সেটা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এটা যদি আমি ধনাত্মক সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট করে এটা ধরি, আর এটা যদি ঋণাত্মক সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট করে এটা ধরি, তাহলে এটার সামেশন কত হবে? সামেশন অফ এফ সি ইকুয়াল টু কি হবে? 0 হবে। ঠিক আছে, আমরা দেখাচ্ছি যে কিভাবে আপনার ব্যালেন্সিং এর জন্য M1 আর M2 সমান না হইলেও হয়। কিভাবে? খেয়াল করেন, এই প্রথমটা যদি যেহেতু ঘুরতেছে, ঘুরা মানে কি, তার অবশ্যই একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হবে। সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা হলো কত? M1 ওমেগা স্কয়ার R1। M1টা কি? যে ডিস্টার্বিং মাস যেটা। ওমেগাটা কি? ওমেগা হলো কৌণিক বেগ। R1 কি? R1 হলো, এটা হলো অ্যাক্সিস অফ রোটেশন। এটা থেকে যে M1 এর যে ডিসটেন্স, এটা হলো R1। সিমিলার ভাবে আমরা FC2 যেটা ব্যালেন্সিং মাস, এটার মানও বসাইতে পারি FC2। তাহলে আমরা বলছিলাম কি, যে ব্যালেন্সিং হইতে হইলে আমাদের সামেশন অফ এফসি ইকুয়াল টু 0 হইতে হয়। তাহলে সামেশন অফ এফসি ইকুয়াল টু 0 মানে কি? এই দুইটার মান কি হবে? সমান। সমান যদি আমরা ধরি, একটা ধনাত্মক সাইড আর একটা ঋণাত্মক সাইড, দ্যাটস আমরা সমান ধরছি। সমান যদি হয় মানে কি, M1 ওমেগা স্কয়ার R1 ইকুয়াল টু কি? M2 ওমেগা স্কয়ার R2। তাহলে ওমেগা স্কয়ার কাটাকাটি, তাহলে কি M1 R1 ইকুয়াল টু কি? M2 R2। এই জিনিসটা দিয়ে আপনার বুঝায় যে অলওয়েজ এই যে ডিস্টার্বিং মাস মানে M1টাকে আপনার যদি ব্যালেন্স করতে হয়, তাহলে M2 দরকার হয় না। এখানে যে জিনিসটা দরকার সেটা হলো এদের গুণফল। এদের গুণফল যদি সমান হয়, তাহলে তখন এটা ব্যালেন্সিং হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন, which indicates center of mass of all the revolving masses must lie on the axis of rotation of the shaft। তার মানে হলো M1 R1 আর M2 R2 এই দুটো সবসময় সমান হইতে হয়। তো আমি পরীক্ষার হলে যদি কোশ্চেন দেই যে এই যে এই থিওরিটা, শো দ্যাট সেন্টার অফ মাস অফ অল দ্য রিভলভিং মাসেস, ঠিক আছে, মাস্ট লাই অন দ্য অ্যাক্সিস অফ রোটেশন অফ দ্য শেফট, তখন আমাকে আপনাকে কি করতে হবে? আপনাকে এই দুইটা চিত্র আঁকা লাগবে। এই দুইটা চিত্র হলো, এটা একই চিত্র, জাস্ট এটা নর্মাল ভাবে মাস আছে আর এটা হলো বাঁকা ভাবে মাস আছে, আর কিছু না। ঠিক আছে, এই দুইটা চিত্র আঁকা লাগবে আপনার। এই যে এখান থেকে ব্যাখ্যা শুরু করতে হবে, এখান থেকে একদম এই এতটুকু পর্যন্ত ছোট্ট এই প্রমাণটা আপনাকে দেখাইতে হবে। আমার কথা বুঝে আসছে? যদি আমি এই কোশ্চেনটা দিয়ে আপনাকে বলি যে এটা প্রমাণ করে দেখা, তখন এতটুকু পর্যন্ত আপনাকে করতে হবে। এখন আরেকটা ব্যালেন্সিং হলো ডাইনামিক ব্যালেন্সিং। ডাইনামিক ব্যালেন্সিং কাকে বলে? ডাইনামিক ব্যালেন্সিং হলো যেখানে আপনার শুধুমাত্র যে আপনার ফোর্স গুলা ব্যালেন্স করতে হয় তা না। ঠিক আছে, আপনাকে এর সাথে সাথে কাপল গুলাও ব্যালেন্স করতে হবে। কাপল তো বুঝেন, মুভমেন্ট। ঠিক আছে,
এই যে দেখেন আগের স্ট্যাটিক ব্যালেন্সিং আমাদের কি ছিল, সামেশন অফ এফসি ইকুয়াল টু 0 ছিল, এখানে আপনার মোমেন্টও 0 বানাইতে হবে। তো এখানে খেয়াল করেন এই এমডিটা হলো আপনার ডিস্টার্বিং মাস, যেটা হলো ভেজাল ক্রিয়েট করতেছে। তো এটাকে যদি আপনাকে কোশ্চেনে বলে যে ডাইনামিক ব্যালেন্সিং করতে, তাহলে আপনাকে এটার প্যারালাল একটা মাস দিতে হবে এবং এটা ঠিক উল্টা ভাবে একটা মাস দিতে হবে m1। ধরলাম আমাদের এই এ বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ডিসটেন্সটা হলো L1, এই বিন্দু থেকে এই বিন্দু ডিসটেন্সটা হলো L2। কেন? কারণ এই ডিস্টার্বিং মাস থেকে আমরা প্রতিটা ডিসটেন্সটাকে বের করছি। আরটা কি? এটা হলো অ্যাক্সিস অফ রোটেশন। এই অ্যাক্সিস অফ রোটেশনের পার্সপেক্টিভে এই মাসটা কত দূরে আছে, এটা হলো আর, মানে ডিস্টার্বিং মাসটা। আর আর ওয়ানটা হলো প্রথম ব্যালেন্সিং মাস, যেটা দিয়ে আমরা ডাইনামিক ব্যালেন্সিং করব। এটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে কতটুকু ডিসটেন্স আছে, এটা হলো আর ওয়ান। আর আর টু হলো দ্বিতীয় মাসটা কতটুকু ডিসটেন্স আছে, এটা হলো আর টু। এখন খেয়াল করেন এখানে আমরা যদি করি, ব্যালেন্সিং করি, তার মানে কি এটার যে সেন্ট্রিফিউগাল ফোর্স আর এটার যে সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুইটার সামেশন ইকুয়াল টু কি নিচেরটার সেন্ট্রিফিউগাল ফোর্সের সমান। তার মানে কি এফসি যদি আমরা কাউন্ট করি এম ওমেগা স্কয়ার আর প্লাস এম ওমেগা স্কয়ার আর টু প্লাস এম ওমেগা স্কয়ার আর ওয়ান, বোথ সাইড থেকে আমরা ওমেগা স্কয়ার যদি কাটাকাটি করি, তাহলে দেখেন তো এটা চলে আসে না, আসে নাকি না? এটা হলো আপনার ডাইনামিক ব্যালেন্সিং এর ফোর্স ব্যালেন্স করে ফেললাম এই সূত্র ইউজ করে। এখন আমরা যদি মোমেন্ট ব্যালেন্স করি, কি ব্যালেন্স করি? মোমেন্ট। মোমেন্ট মানে কি বলেন তো? অবশ্যই এখানকার যে মোমেন্ট আর এটার যে মোমেন্ট যেহেতু উল্টা দিকে, এই দুইটা দিয়ে আমরা যেহেতু এই মাসটারে যে ডিস্টার্বিং মাসের ব্যালেন্সিং করব, তাহলে এই দুইটার এই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা কি করব, অ্যাক্সিস বলে এই যে ডিস্টার্বিং মাসের পার্সপেক্টিভে আমরা কাপল বের করব। এখন দেখেন কাপল মানে কি? কাপল মানে হলো ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স কত? এই যে ফোর্স আমরা তো জানি, এই যে প্রথম ইয়ার জন্য কত এম ওমেগা স্কয়ার আর, আর ইয়ারতে কি হবে এখানে L2 কত, L2 হলো এই যে এখান থেকে এটার ডিসটেন্স, তাহলে L2, এই যে দেখেন L2 বের করলাম। আবার প্রথমটার সেন্ট্রিফিউগাল ফোর্সের পার্সপেক্টিভে যদি হিসাব করি, তাহলে কি M1 ওমেগা স্কয়ার R1, এই যে M ওমেগা স্কয়ার R1 ইনটু কি L, তাই না? তাহলে আমরা M1 R1 যেটা, এটার মান কত আসে MdR L2/L। তার মানে হলো এই M1 R1 এর মান কাপল যদি ব্যালেন্সিং করতে হয় আমার এটার সমান আসবে। ঠিক আছে? তো এখানে মেইন কথা হলো আপনি যে কোনো বিন্দুতে আপনি হলো মোমেন্টটা নেবেন, সেই মোমেন্ট থেকে আপনার যে মানটা আসবে সেই মানটা আপনি বের করবেন। যেমন এখানে আমি পি বিন্দুতে মোমেন্ট বের করছি, পি বিন্দুতে মোমেন্ট বের করা মানে কি? তার মানে হলো এই মোমেন্টটার এবং এটার মোমেন্ট আমি বের করছি। ঠিক আছে? আপনি এই বিন্দুতে মোমেন্ট বের করতে পারেন, তখন আরেকটা ইকুয়েশন আসবে, যেটাই আসো এই দুইটা ইকুয়েশনের ইউজ করে আমাদের মানটা বের করতে হবে। মানে M1 R1 এবং এই যে ব্যালেন্সিংটা স্ট্যাটিক ব্যালেন্সিং এর যে মাস ফোর্স ব্যালেন্সিং, এই অংশটা করতে হবে। তাহলে আপনার এখান থেকে কি কোশ্চেনটা আসবে? এখান থেকে আপনার দুইটা কোশ্চেন আসতে পারে। একটা হলো এই পিডিএফ থেকে 4 পেজ, খুব শর্ট পিডিএফ, আমি খুব তাড়াতাড়ি বুঝাইছি, ভিডিওটা বারবার দেখবেন। প্রথমে বুঝাইছি যে ব্যালেন্সিং কাকে বলে, ইম্পর্টেন্স অফ ব্যালেন্সিং। তারপর আপনার স্ট্যাটিক ব্যালেন্সিং এর ক্ষেত্রে আমি একটা প্রমাণ বলছিলাম, এই যে প্রমাণ, এই যে বলতে পারি শো দ্যাট সেন্টার অফ মাস অফ অল দ্য রিভলভিং মাসেট মাস্ট লাই অন দ্য অ্যাক্সিস অফ রোটেশন অফ দ্য শ্যাফট। তখন আপনার এখান থেকে শুরু করে একদম এতটুকু পর্যন্ত আপনাকে প্রমাণ দেখাইতে হবে। ঠিক আছে? তারপর আপনাকে আমি জিজ্ঞেস করতে পারি রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক ব্যালেন্সিং এন্ড ডাইনামিক ব্যালেন্সিং। আবারও বলতেছি, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক ব্যালেন্সিং এবং ডাইনামিক ব্যালেন্সিং। তখন আপনাকে ওটার পার্থক্য দেখাইতে হবে। এই পার্থক্যটা আপনার নিজের আমি যে ব্যাখ্যাটা দিছি সেই ব্যাখ্যা থেকে আপনারা বের করতে পারেন। একটাই পার্থক্য, একটাতে হলো আপনার ফোর্স ব্যালেন্সিং করতে হয়, আর একটাতে হলো কি করতে হয়, ফোর্স এবং মোমেন্ট দুইটাই ব্যালেন্সিং করতে হয়। ফোর্স এবং মোমেন্ট দুটো ব্যালেন্সিং করতে হয় কোথায়? ডাইনামিক ব্যালেন্সিং। তো আশা করি বুঝছেন। এই যে প্রমাণগুলো আছে এই প্রমাণগুলো দরকার নেই, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য ডাইনামিক ব্যালেন্সিং এর প্রমাণগুলো দেখাইছি। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তো বারবার এই ভিডিওটা দেখবেন, এখানে যে যে সাজেশন দিছি সেই সাজেশনগুলোই আপনারা ফলো করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।